আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের সবাই অনেক বেশি ভালো আছি। তো আম্মুকে ছাড়া আজকের দিনটা কীভাবে কাটালাম, অনেক স্ট্রাগল করতে হয়েছে। আসলে আমার আম্মু গিয়েছে আমার ছোটো বোনের বাসায় ওকে দেখার জন্য। তো আম্মু গেছিলো কিন্তু কালকে। তো আমি সকাল সকাল উঠে ব্রাশ করে দেন আমার স্লিমিং ড্রিঙ্কটা খেয়ে এরপর আমরা এখানে বানিয়েছিলাম খোলাজা পিঠা। আমি খোলাজা পিঠার আটাটা আমার ভাইকে বানিয়ে দিয়েছিলাম, এরপর ও বানাইছিল আর আমি চা বানিয়েছিলাম। তো এরপর আমরা নাস্তা করে ফেলে। তো আজকে আম্মুকে ছাড়া কীভাবে কী রান্না করবো তাই তোমাদের সাথে শেয়ার করব। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে? আর লাইক শেয়ার করে দিবা। তো এখানে আমরা চা দিয়ে নাস্তা শেষ করে রান্না বান্নার জন্য সব কিছু রেডি করে নিব। আর যেহেতু আজকে আম্মু নেই তাই তেমন বেশি কিছু রান্না করব না। এখানে রান্না করার জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সব কিছু নিয়ে নিয়েছি। আর এখানে আমার শাশুড়ি আমাদের জন্য একটা মিষ্টি কুমড়া দিছে। এটা কিন্তু ওনাদের গাছের আর একদম পেকে গেছে, আর ভিতরে কিন্তু একদম হলুদ। আর এখানে আমি মুরগি রান্নার জন্য 2টা আলু নিয়ে নিয়েছি। এখানে আমার ছোটো ভাই আমাকে পেঁয়াজ সব কিছু কেটে দিচ্ছিল। আমি ওকে বলেছিলাম যে আমাকে একটু কষ্ট করে কেটে দিতে, কারণ আমার সাথে বাবুও ছিল আর ওকেও সামলাইতে হইতেছিল, এই জন্য আর কি। না হয় আমি কিন্তু ওকে বলতাম না। এরপর এখানে ও সব কিছু কেটে দেওয়ার পরে আমি এখানে মুরগি ধুয়ে ফেলি, আর ধুয়ে এগুলো পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম। তো পানি কিন্তু এখানে ঝরে গেছে। এরপর এখানে এই যে আমি মুরগিটা বসাই দিছি, একদম ভালোভাবে কষিয়ে নিছি। তো আপনারা কিন্তু মুরগি রান্না করেন, যেটাই রান্না করেন বেশি করে কষাবেন, আর কষানোর মধ্যেই কিন্তু আসলে রান্নাটা স্বাদ আসে। তো এখানে ভালোভাবে কষানোর পর আমি পানি দিয়ে দিব। আর এইদিকে আমি মিষ্টি কুমড়াটা ভাজি করার জন্য এগুলা ভেজে করে নিতেছিলাম। এখানে কিন্তু আমি রসুন বাটাটা দিব না, এখানে আমি রসুন কুচি করে নিয়েছি, তাহলে কিন্তু ভাজিতে অনেক বেশি ঘ্রাণ হবে আর খেতেও মজা লাগবে। তো আব্বু আবার আমাদেরকে এই ফাঁকে সমোসা সিঙ্গারা নিয়ে এসেছিল। তো আমি এখানে সমুচা খেয়েছি, আমি কিন্তু সিঙ্গারা তেমন পছন্দ করি না আর কি। তো বাবুকেও কিন্তু একটু দিছিলাম, ও ফালাই দিছিল। এখানে মুরগি রান্নাটা প্রায় হয়ে আসছে, আর এদিকে তো ভাজি। আর এদিকে আমি আমার বাবুর জন্য একটা চিকেন ভাজি করার জন্য দিছি, বাট ও দেখে পরে খাই নাই। এদিকে আমার মিষ্টি কুমড়াটাও প্রায় হয়ে এসেছে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু আমাকে কমেন্ট করে বলবা। আজকের জন্য এ পর্যন্ত।